জটালি আচ্ছা যাক মিশিন বইলা মিশিন বাসে না হইলা মুসলমানের পীর হল আছে নতা পীর একজন আনো সাইড টুকাই টুকাই একজন আনলা আনার বাদে হইলা দেখো যাইনি জায়গা থাকি আমি এখানে বাহির হয় হরিণ মিশিন আনিয়া বাহির করিও বাসে না আল্লাহর ওলিয়ে থান স্যাটেলাইট যেটা আছে ওটা ফিট করলা ফিট করার বাদে চক্ষু খুলিয়া হইলা এই জায়গা আল্লাহর এক ওলির জন্ম হইব যে যার কারণে এই জায়গা থেকে কিতাব বাহির হয় এই ওলির ফয়েজ জমিনও বাহির হয় ইনহে আহমদ ফারুক সরহিন্দি হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাহি আমারে তকদিরে সুলুক করিয়া দাও শেষ বনামে আহমদ ফারুক সরহিন্দে যাজার দেশ এলাহি যে ওলি আল্লাহর নাম লইছ 10 জনের সাজারার মধ্যে আহমদ ফারুক সরহিন্দি রাহমাতুল্লাহ আলাইহির নাম আনে ইজাজত দিছলা জাহিনের নাম হইল হযরত খাজা বাকি বিল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি আর আবুল হযরত আহমদ ফারুক সরহিন্দি রাহমাতুল্লাহ والصلاة والسلام على رسول الله محمد وآله وصحبه أجمعين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد همت به وهم بها لولا أن رأى برهان ربه كذلك لنصرف عنه السوء والفحشاء إنه من عبادنا وقال رسول الله صلى الله عليه وسلم من عاد لي وليا فقد آذنته أو كما قال عليه الصلاة والسلام صلى الله على محمد صلى الله عليه শামসুল উলামা সাবকিবলা কুতলি রাহমাতুল্লাহ সাবকিবলা বিসুলি রাহমাতুল্লাহ আলাইহি আর যেখানে আবিয়ে কেরাম হলো ইসরায়েল সাহেব মাহফিলে জনাব সভাপতি সাহেব মাহফিলে দাওয়াতি উলামা কেরাম উপস্থিত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমী উম্মতরা পর্দা আড়ালে পর্দানিশীন মা আমি আপনারা সামনে উপস্থিত আল্লাহ যদি তৌফিক দেন যে সামান্য সময় থাক আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বড় লাখে শুকরিয়া যে আপনারা এখানে আইয়া ওলি আল্লাহর ইসওয়ালে সাহাবের মাহফিল হাজির হইছে ওলি আল্লাহর লগে মহব্বত রাখলে কি হয় খুদে দরবে সাকলি দে জান্নাত আস্ত দুশমনে ঈশা সাজায়ে লানত আস্ত ওলি আল্লাহ যারা এরার লগে মহব্বত রাখলে মায়ারা মুক্তি নাই দিয়া বেহেশতর সাফি মায়া রাখা বেহেশতর সাফি দুশমনে কি শাসাজায়ে লানত আছে ইবরুল লগে বিরোধিতা করা শত্রুতা করা যারা দুশমন হইব এরা হইব লানতর বদদুয়া লানতর আমরা বদদুয়া দিও না
দুয়ার মাত্র আমি বুখারী শরীফ 26 পারা থেকে হাদিস আপনাদের সামনে তিলাওয়াত করছি। ওলিয়া হলোর বিরুদ্ধাচরণ করলে কি হবে? শামসুল উলামা সাহেবুল্লাহ বন্তলী রহমাতুল্লাহ আলাইহি মাত কথা তার জীবন আলোচনা করা আমার দ্বারা সারা সম্ভব নয়। সুফি সাহেব রহমাতুল্লাহ আলাইহি জীবনী হওয়া আমার দ্বারা সারা সম্ভব। কথা মনে রাখবা, বিস্কুটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, বন্তলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আর ওলিয়া হল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, আহমদ ফারুক সারহিন্দি, হযরত মুজাদ্দিদ আল-কাসানি রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রাহমাতুল্লাহ আলাইহি, তো ওলিয়া হল এদের জীবনী লেখা হয়েছে দুনিয়ায় আইসইন হওয়ার পরে কোন জায়গা থেকে হচ্ছেন কেরামত কিতা দেখাইছেন কিতা হইছে ওটা সারা লেখ আগে লেখা হয়েছে। বন্তলী সাহেব জমিন তশরিফ আনবার আগে বিস্কুটি সাহেব রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ায় আওয়ার আগে জীবনী লেখা হয়েছে। আওয়ার আগে খাদের জীবনী লেখা যায়, পারবানি লেখা যায়। আওয়ার আগে নামও তো আছে, নাম এখন ঠিক করলে নাতি পাইলেও নাম তুমি বাদগুলি নাতি কিতা কথা এক নাম আছে রাখি বাবাই খাবাই হারুন বেটা হইলে হারুন রশিদ আর ফুড়ি হইলে হারুন নিসা দেখা মিল ব্যতিক্রম আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন তশরিফ আনবার আগে জীবনী লেখা হয়েছে। কোন জায়গায়? লাওহে মাহফুজ। এর কারণে হযরত ইব্রাহিম আলাইহিস সালামে আমরা নবীর জীবনী দেখে রাসূলুল্লাহর লগে দোয়া করছি, যার কারণে আইজও তার নাম মিটছে না। মাগরিবর নামাজ আপনারা পড়ছেন, 3 রাকাত পড়িয়া যখন বইছেন, আত্তাহিয়াতু আরম্ভ করিয়া আবদুহু ওয়া রাসূলুহু পড়ার পরে আপনারা পড়ছেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم খান্না ঈশার নাম আছে কোন নবীর নাম? আল্লাহ নবী লগে দোয়া করলে মানুষ লাভ হয় না ক্ষতিও? আমার লগে বেমার পড়ার বাদে আপনারা দোয়া করছেন, কিতা লাভ হয়েছে? আপনারা দোয়ায় আল্লাহ বিছানা থেকে তুলিছে, আপনার আর কিতা লাভ? আল্লাহর নবী লগে দোয়া করলে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া ফসলা কিয়ামতের আগ পর্যন্ত তার নাম মিটবে না। 2 রাকাতি 4 রাকাতি নামাজ শেষ হওয়ার পরে যখন আখেরি খায়দা করবা তখন দুরূদ শরীফ পড়িতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নাম লইবা। আমরা যদি আল্লাহর নবী লগে দোয়া করি আমরা লাভ কি হইব? রাসূলুল্লাহ ফরমায়েন মান জাআনি যাহিরান লা তাহমিলুহু হাজা ইল্লা জিয়ারতি কানাত হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। যে আমার উম্মত হইয়া মদিনা শরীফ আইব নিয়ত তাকব জিয়ারত, মসজিদ নামাজ পড়বা লাগি না, হাজুর খাইবা লাগি নাই, মদিনা দেখবা লাগি নাই, উহুদ দেখবা লাগি নাই, মসজিদে কুবা দেখবা লাগি নাই, 2 কিবলা আলা মসজিদ দেখবা লাগি নাই, মসজিদে জুমা দেখবা লাগি নাই। একমাত্র রাসূলুল্লাহ ফরমায়েন তার নিয়ত তার উদ্দেশ্য আমার জিয়ারত। এই নিয়তে যারা আইব আমার জিয়ারত করব, রাসূলুল্লাহ ফরমায়েন কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিআন ইয়াউমাল কিয়ামাহ। আমার উম্মতের লগে কিয়ামতের দিন আমার শাফাআত করা ওয়াজিব হই যায়। 2 নম্বর হইল এখন রাসূলুল্লাহর জিয়ারত করলে আল্লাহর হাবিবি আমরা শাফাআত করবা, হকর কাম নাই। হজ যাইতে হইলে 5 লাখ টাকা কাম চুরি করিস না, আর উমরা যাইতে হইলে 1 লাখ 1.5 লাখর কাম। এখন উমরা ও হজ সারা আসিনি। আরো একটা আমল আছে আমি আপনারা সামনে রাখিয়া যাইমু, যদি আমল আপনারা করেন আল্লাহর নবী ফরমাইন হাল্লাত লাহু শাফাআতি আও ওয়াজাবাত লাহু শাফাআতি। আমার উম্মতের লগে আমার শাফাআত করা ওয়াজিব হই যায়। কোন খাম?
ইজা আযানাল মুআজ্জিন মাগরিবের আযান হইছে প্রত্যেক মসজিদে আযান হয় ফজর যোহর আসর মাগরিব এশা সর্বপ্রথম পৃথিবীর যে আযান যেটা হইছে এই আযান হইল ফজরের আযান আর আল্লাহর নবী লোকে যদি মহব্বতে নবীর মায়ায় মানুষে কুচ্ছু করে কেউ বাধা দিও না রাসূলুল্লাহর এক সাহাবী যার নাম হইল হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথার সামনের এক মুঠ চুল লম্বা হইতে হইতে খমরন নিচে যায় দরিয়ার এখন খাটুন না যত কিতাবাদি আছে চুল কতখান খাটো হইতে তার মধ্যে লাসুল রাবানাই আমরা মুসলমান হয়ে গেছে লম্বা করিয়া নিতে চুল লম্বা হইয়া বেশ থাকিবে সানু দেব গর্দনাথ চূড়া উচ্চা যে জায়গা যেখান আছে ওই জায়গা পর্যন্ত যাবার পরে আপনি খাটিলেই যায় হযরতে আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খাটুন না আল্লাহর হাবিব জমিন থেকে তশরিফ নেওয়ার পরে ও খাটুন না সাহাবায়ে কেরাম হলে বারবার হযরতে আবু মাহজুরা রে কইল আবু মাহজুরা তুমি যে চুল রাখছো এটা শরীয়তে মানেন না তুমি চুল খাটো খাটুন না বেটিনতে লম্বা করতেছো না খাটি থাকি বেটিনতে আইয়া আসছে চুল কাটার জামানায় গেছে রাসূলুল্লাহ ফরমায় এমন এক জামানা আইব বেটাইতে বেটিং তোর সুরত দরবা আত খাস দিলেন খাড়ু নাকি চুল লম্বার বেটিং যারা আছেন তারা বেটাইন তোর লেবাস লাগাইবা প্যান্ট লাগাইবা শার্ট লাগাইবা চুল কাটিবা আইছে কিনা এটা আপনারা রাসূলুল্লাহ ফরমায় বলে জামানা আইব সমস্ত সাহাবায়ে কেরাম হলে হযরত আবু মাহজুরা রে ফরমায় তোমার চুল কাটো রাসূলুল্লাহর খলিফা কে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিয়া কইলা হে আবু মাহজুরা তোমার মাথার চুল কাটো শরীয়তে না চুল রাখা মানে না খলিফা হওয়ার বাদে হযরত আবু মাহজুরা ফরমায় হে খলিফা আপনারে আমি জানাই দিয়া রাসূল ইকসাই আমি জমিনও তুইয়া যাইতাম না কবর লইয়া যাইমু শরীয়তে মানেন না কিন্তু তাই হাঁটিতে মানেন না আবু বকর সিদ্দিকে জিজ্ঞাসা করেন হে আবু মাহজুরা আল্লাহর হাবিবের রাসূল মুবারক বর্তনার যে হাড্ডি যেটি এর নিচে গেছে না খানর মাঝখানো খানর লতি আর পুরা একটা নাম এটা পাই না কেমন আলী মৌলি করতে তারা দিবা এর চেলাম বইছো না তুমি চুল খাওখানে কবর লইয়া যায় জানি রাখো ই চুল আমি কবর লইয়া যাই মো ফরিস্ত হলে যখন আমার মুখটাকে খবর সরাইবা কবর আমারে বসাইবা বসাইয়া কইবা আমার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুক ওয়া মা কুনতা ফি হাযার রাজুল আমি আমার চুল হোসেন সামনে ধর্ম দরিয়া খাইব হে ফনাকির মুনকার আমি চুল হোসেন লইয়া দুনিয়া থেকে খবর হইলা এরে আবু মাহজুরা আপনি কিতাব বলে জানি রাখো ই চুল আমি জমিন রাখিয়া যাইতাম নাই বলে কেনে ই চুল আল্লাহর হাবিবের হাত বারক লাগি গেছিল যে চুল আমার রাসূলুল্লাহর হাত লাগছে ই চুল আমি জমিন তুইয়া যাইতাম না ই চুল হাত কিভাবে লাগলো আজান যখন জমিন আইলো আবার ঘরে আমি ছোটবেলা বেল ভরবার আগে আশ্রম আদির নওয়াজ মসজিদে করতে নাগাবাতি লইয়া আইটাই বাকি লাগ নাই এগো তুইটার সময় খুব ঘুরছে বেরো লাগাইয়া তুই সারা খেলা খাই দিত খান্না দিত জানা ছিল আর বড় বড় ল্যাম্প যেন কুইয়ার ভ্যারাইটি আইলো কিটা বড় বড় ল্যাম্প চালিয়ে যেতাম এশার আজান সবকে বারে বার করিয়া মেসাবে আজান দেওয়া ফজর জোহর আসর মাগরিব এশা ফাসক তো আজান আছে এশার আজান হিকিলেইলে সারা হিকবায় খালি ফজরের সময় হলর কাম নাই ফজরের আজান দেওয়া আসসালাতু খায়রুম মিনান নাওম এখন বিয়ালে পড়া আছে না আমরা আপনাদের আছে
করবে না করছে কেউ না করছে নি বিয়ালে পড়া নাই মেসাবে 2 বেলা পড়া দিল আর বিয়ালে পড়া না গেলে ফুস মাইয়া কাইয়া মেসাবে ফুটকি ঘুর দেবে কেউ দিছলাই আমি দিছিস না বাঙ্গালি করাইয়া এই 100টা ও মেসাব যদি হইতা 8 মাসে 800টা দেওয়া গেল রাসূলুল্লাহ হযরত আবু মাহযুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রে আযান শিখাইতরা সামনে বসাইয়া রাখছেন রাসূলুল্লাহ ফরমায় আবু মাহযুরা তুমি কও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ বড় বড় তোর মালিক আল্লাহ হইলা আবু মাহযুরা তুমি কও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তে আস্তে কোন জেলা মানুষের মনে না আমি সাক্ষী আর আল্লাহ কেন হইতে আসতে রাসূলুল্লাহ ফরমায় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আস্তে আস্তে কালামে দুহারা আলী মহলে দুহারা আল্লাহরে মানতে সময় আন যেটা আছে এটা মুখাফফা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ নবীরে মানতে সময় আন্না যেগো আইছে গো শব্দ আশহাদু আন্না নিশ্চয় সন্দেহ মানে না আল্লাহর হাবিবে যখন চিঠি লিখিলা কোন জায়গা হুদাইবিয়ার সন্ধি হইতো সারা ভাইনা গেছইন হে মক্কা থেকে গেছইন হে দায়িত্ব লইয়া হে গেছইন সুহাইল বিন আমর আল্লাহর হাবিবে দেখিয়া ফরমাইলা আমরার কাজ আজকে সহজ হইব ইজি হইব সহল হইব এদিও না বলে বলছি কিছু মানুষ এখন বাড়িতে থাকি না বেশি আর এখন ফুকি বাড়িতে গিয়ে বাড়ির ফুকি থেকে পানি আনা আসে মাটির কলসি দিয়া জারজারি বাড়িতে এদিন যে আড্ডা না নিয়ে গেল পানি আরে বাবা ঠিক কিটা শুক্রিয়া তুমি যে না দেয়া করতে বেটাই তো দেখি আসে নাই 20 রইতা আর আটু ফুটিটা খাবার ভাইতা এক পানি পানিতে 3 বার নেবে একবার পাহল আর একবার হালকু এক বাদে ও আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আরেক আসলো না ইলভাটা তা বিশানো রইতা এখন আসেনি সব বাজারে ফাঁকি বাড়ি দিচ্ছে রইছে আদা পেঁয়াজ আর রসুন আর কিন্তু বেশি নেবু বাড়ি দিচ্ছে কত আরামে আসুন মালা দেওয়াও নাই না লাড়িয়া দেওয়া আসেনি কিন্তু বাড়ি দিয়েছে গাড়ি হবে খাম খান এর বাদেও বেটি তোরা যন্ত্রণা খেয়ে যাবে আবুল হাসান খারকানি রহমাতুল্লাহি তাআলা আলাইহি কুতুল আলম সারা ভাইনা একদিন কিছু মরিদান হল তান বাড়িতে গেছেন যাওয়ার বাদে দেখলা বাড়িতে নাই জিজ্ঞাসা করলাম আমরা সাপ খানো করতে কি হয় এই তোমরা সাপ কি কবে কুতুল আলম আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি জাইন জমিন হওয়ার অলি হলর ব্যাপার জাইন জমিন হওয়ার 30 বছর আগে হযরত বায়জিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি তার জন্মভূমি জাহান আবুল হাসান সাহেব ইনো যাওয়ার পরে মুরিদান হল লগে খালি নাক দিয়া কিটা ঠামিত্রা হাল কারণ নাক লাগে না তাই খালি টানন জিজ্ঞাসা করলা সাহেব আপনার নাক কিটা লাগে আমরা নাক তো লাগে না বলি কেন এক ওলির খুশবু জমিন থেকে বাহির হয় এই নইলা আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি 30 বছর পরে এই জায়গা থেকে আবুল হাসান খারকানি রহমাতুল্লাহ আলাইহি জন্ম নিলা অখণ্ড ভারত থাকতে ভারতের বাদশাহ যাইন আসলা তাই পাঠাইছেন যুদ্ধ তান মিলিটারি হল সারারে পাঠাইলা তারা এক জায়গা গেলা যেখানোর নাম হইল পাঞ্জাব সারহিন শরীফ ইনো যাওয়ার পরে দেখুন এক জায়গা থেকে খালি আগুন বারো 5 গ্রামে আগুন বারো কিটা লাগি আগুন বারো আশ্চর্যের ব্যাপার আমরা ভালো ফানি বারো আগুন বারো খেওড়ে দিও খানি খেওড়িতে এখন আসে না বাংলিশ কেন নাম খেওড় 70 দিন
আচ্ছা খালি আগুন বার হয় সারা গেলা ঘুরিয়া গিয়া হইল বাদশা আমরা যে রাস্তা বাই যাইতাম রাস্তা গিয়ে দেখলাম এক জায়গা থাকি খালি আগুন বাহির হয় বাদশা গিয়াও দেখলা দেখার পরে ব্যাপারটা কিটা ইঞ্জিনিয়ার হল যারা ইটা জানা আছে তারা ইলা হওয়ার পরে দেখলাম মেশিন বইলা পাশে না কোন অবস্থাতে হওয়া যায় না তখন পাশায় বইলা এক গ্রহ আসেন ফির হল ফির আসেন বেটিন তোর মাথা জটবান দিলে বেটিন ফির ফির ও বেটিন তোর মাথা চুল আসলেন না হয় দিন জটবান দিব না বাদে ফির বেটিন জটালি আপনারা দেখেন জটালি আচ্ছা যাক মেশিন বইলা মেশিন বাসে না হইলা মুসলমানের ফির হল আসেন তা ফির একজন আনো সাইড টুকাই টুকাই একজন আনলা আনার বাদে হইলা দেখো যাইনি জায়গার থাকি আমি এখানে বাহির হয় হরিণ মেশিন আনিয়া বাহানির হরিও বাসে না আল্লাহর ওলিয়ে থান স্যাটেলাইট যেটা আছে ওটা ফিট করলা ফিট করার বাদে চক্ষু খুলিয়া হইলা এই জায়গা আল্লাহর এক ওলির জন্ম হইব যে যার কারণে এই জায়গা থেকে কিতা বাহির হয় এই ওলির ফয়েজ জমিনও বাহির হয় इनके अहमद फारूक सरहिंदी हजरत मुजद्दिद अल-गसानी रादियल्लाहु ताला अन्हु इलाही हमारे तकदीर सुलूक करिया दाओ शेष बनामे अहमद फारूक सरहिंदी जाजार देश इलाही जे ওলি আল্লাহর নাম লইছো 10 জনের সাজারার মধ্যে আহমদ ফারুক সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহির নাম আনে ইজাজত খেয়ে দিছলা জাইনের নাম হইল হযরত খাজা বাকি বিল্লাহ রহমাতুল্লাহ আলাইহি আর আবুল হযরত আহমদ ফারুক সরহিন্দি রহমাতুল্লাহ আলাইহি ইজাজত করে দিছলা সৈয়দ আব্দুল্লাহ আকবর আবাদি রহমাতুল্লাহ আলাইহি ইজাজত দিয়া গেছলা আইজ ওই জমিন ওই ওলি আল্লাহর সাজারা জমিন আছে চলে দিনা ইনো আল্লাহর এক ওলির জন্ম হইবার কারণে এখন থেকে এখান থেকে তার ভয়েস বাহির হওয়ার আশায় দুনিয়া বইল ঠিক কাম করে কিন্তু কিছু নেই কোনো গড় এখন নাই আসলে মানে কোনবা উড়িব দাদুবি গড় এখন বানাইছে ভার দিক উচ্চা কতখান হইতো মেস্টইর আল্লাহ আনার ঘরে মেস্টই দিয়ে পুরাইয়া মেস্টইর হইল আমারে ঠিকা বুঝি হইলে আরি আর টাঙ্গি দাঁড়াইতে কিছু সময় যায় আপনারা হইয়া রাখিলেই তো ঠিকা কত টাকা দিবে ফাউন্ডেশন করলো করিয়া যখন ইট গাঁথনি করিয়া লেভেল করলো পিঠা করছে সারাদিনে উঠাইয়া যখন বাড়িতে গেল পরের দিন সকালে আইয়া দেখে এখন ইটও নাই সারা গেছে কি তলে দিয়া নিচে কি নিচে কারণে গেছে আর যারা আছে যুগালি খুব বালা করি তরমুজ মারাই আইছো সারাদিনে খাম করিয়া পিঠা পর্যন্ত উঠাইলো পরের দিন সকালে আইয়া দেখে সারা তলে দিয়ে গেছে গিয়া মসজিদ নাই আর ওইলা সিয়ান মসজিদের মাথায় দেয় ওইলা দিন মসজিদের মসজিদে আইছে বেঠিয়ে দিছে টিফিন করে তাই কইব খাইয়া রইছে দেনাইছে দিলাইও তোমার কুরালি ভালাই লাগে ওদের দিন বেঠিয়ে দিব টিফিন পাত ফিরেই দিন না ফিরেই জানে তা বলে তাই বাজ কইতাম না আউয়ানি মেসা স্টোরি আইয়া হইল সা ইকান ইলা হইতো না আমারে বুঝিদল এ বুঝিলেইছে গরি তুজি আল্লাহ দিতে 2-3 বছর লাগবে না তুজি ফুড়াই দিছে হজবানা যত এরি বন্দর ওয়ারওয়া এক আদল হইলে 2.5 টাকা সারা দিন হইলে 60 টাকা না 5 টাকা না 3 টাকা এখন 300 টাকার কমে মানে আর যে পয়সার দাম বাড়ছে যাইতে যে দাম বাড়ছে আমি 93 ইংরেজি গেলাম লাগছিল মাত্র 60,000 জমিনের কি আর 10,000 ফকের লাগে 6 কিয়া এখন এক কিয়ার বেশি নেই হজ তো হজর দাম হজ পয়সা বাড়িছে জমিনের দাম বাড়িছে কিছু জমিনের দাম কিছু কমে না জমিনের দাম সোনার দাম কমে এটা কিতা পেঁয়াজের দাম বাড়ে কমে রসুনের দাম বাড়ে কমে তেলের দাম বাড়ে কমে
পেট্রোলের দাম বাড়ে আবার কমে না নি সারা কমে মাটির দাম খালি বাড়ে একটু ব্রেন খাটাও চাই চিন্তা লাগাও চাই তোমার আমরার শরীর আল্লাহর যাতে কিতাবি বানাইছি মাটি দিয়া শয়তানে যখন আদম আলাইহিস সালাম রে সজিদা করলো না সারে করলো আল্লাহ জিজ্ঞেস করলা মা মানাকা আল্লাহ তাসজুদা ইজ আমারতুক হে ইবলিস আযাজিল কোন জিনিসে তোরে বাধা দিল আমার আদম রে সজিদা করলে না আমার হুকুম এনে মানলে না উত্তর দিছে ক্বালা খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন আমারে আল্লাহ ও আল্লাহ আমারে বানাইছো আগুন দিয়া আদম রে বানাইছো মাটি দিয়া ওতে আগুন মাটির সামনে ভরত নাই ও হা শয়তান লাগে দোয়া করতে বুঝা যায় না তো মেসা সুরা শয়তান লাগে দোয়া করবেন না এই আমার মিলেন না আজ পর্যন্ত তুই অত শয়তানি করিস না ওই দিন আর আরেকর নাম আরেকর লাগি দোয়া না তার নাম হইল এজিদ আজ পর্যন্ত এজিদর এজিদ হইয়া মানে গাইতে এই তো গাইল খান দিলা খান্না বাদ খান ভরিয়া গেল গাইল খান হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আজ পর্যন্ত কিছু কইছেনি তোমার ফুয়ার নাম নাতির নাম হুসাইন রাখো হাসান রাখো এজিদ খান ফুয়ার নাম বারো দুটোর নাম এজিদ দুটো না রাসূল লেখে না মানে মোবাইল নাও নাতি নাই ফুয়া ভাইলে এজিদ রাখো না আমার মিলেন তুই আল্লাহর হাবিবের বংশ রূপে কলঙ্ক ঘটাইছত কারবালার জমিন আনা পানিয়ে মারছে 3 দিন পানি বন করে রাখি দিছে কুরআন নবীর পানি শুকরে পানি খায় কুকুরে পানি খায় মহিষে পানি খায় সিগালে খায় আল্লাহর হাবিবের বংশরে এক ফুটা পানি এজিদর শুনলে দিছেন না আনা পানি রে জি হযরত হুসাইন রে কারবালাত শহীদ হইছে আইজ হযরত হুসাইনের নাম জমিন আছে তোর নাম নাই আসেনি হুসাইনের নাম কইলে আপনারা মধুর বন্ধ এখন জন নিগুন বেশ আহমদ বাদে হাসান নাই হুসাইন আহমদ আছে না হুসাইন আহমদ আহমদ হাসান আচ্ছা যা সারা দিনে জয়েন মারক না মারক হইয়া গেল ইয়ে নে যাওলো মাটি চলে গেছে সারা জীবন তার একটা ব্যবস্থা হয়ে গেছে বাসায় দেখলো ভাই নাই সারা দিনে খাম যেটা হলো তো টাকা খরচ হইয়া আছে আল্লাহর ওলি কইলাই কেন আল্লাহর এক ওলির জন্ম হইব তান কয় জাহির আমি যে এত খাম হরাইলাম সম্মান দিতাম জানি রাখো বাকি দিয়ে আরেক কথা না হইয়া পারছি না আমার বাদে কেন কল্লাল আছে সালিম পাল্লা আছে দেখছেন তারপরে ওই না তা ও তা আচ্ছা যা লো হাউ দিছিল দেখলো বাড়ি না দেখলো বাড়ি বেটিনতে উড়ির কুঠা দি বাড়ি ও মা তুমি উড়ির কুঠা দি বাড়ি আইলে তোমার আলু খাইছে না না চাউল খাইছে ধান খাইছে না ভাত খাইছে না তোমার গরো হামাইছে গরো হামাইয়া সেনাইছে লাতিছে নি কিচ্ছু নাই করে মারো তোমার গরোর ভিতরে করবেন হামাইয়া সেনার লাদের ডাকের আজ পর্যন্ত কোনো মায় কোন বেটিনতে করবেন এগো বাড়ি মারি মার সৈন্যি না কি গরো হামাইয়া সেনার মুতেন না নি ব্যাং যত সময় পালার তলে তাকে লড়ে না সালার মাঝে মুতিয়া গেছে ইগুরে হিগুরে মারো ইগুরে খানে মারো না আল বেদায়া বন্নাহা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ আপনি জ্বালাইলি তো আগুন জ্বালিছে 50 গজ আর 30 গজ গভীর ওলা দিয়ে 8টা বলি লইছে লাঠি দিয়া এখন তো কি আনতে লাঠি খানো হইছে লাঠি নাই নে জমিনো লইয়াছে সান্দা করছে সে আসরে ইব্রাহিম রে জ্বালাইতাম সান্দা দিবাই ও বেগলা হল লগে লগে লাকড়ি সান্দা দিন আমার হুয়া বাসিত হুয়া ভাইতাম পুরি ভাইতাম বেমার ক্ষমত হইয়া মানুষে খালি লাকড়ি দিতরা আইজি গুনছরে আবার আযাব দেওয়া হয় এই নবী তোমরা নবীরে জ্বালাইবা লাগি তোমরা লাকড়ি সান্দা দিছলাই আমার আখিরি জওয়ানার নবীর উম্মতি নবীর দিন রাখবা লাগি সান্দা দেলা দিনদানি আপনারা ভাই তো মসজিদ মাদ্রাসা তো চলেন না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা তখন এই
করে মারা ফেনে রাসূলুল্লাহ ফরমাইন ইব্রাহিম খলিলুল্লাহর আপনি কেউ গিয়ে ফু দিছিল ফুজে দেখো যেন লাল যেন মানে যেন লাল হবে সুঙ্গাতে উন্দালো ফু দিলে আপনি নিবেনি উঠে ওলা ফু দিছিল এর কারণে রাসূলুল্লাহ ফরমাইন আমার উম্মত ইগুরে তোমরা যেন ভাই ভাই এক ডান্ডায় মারিলেও তোমরা ও ফুন্না গুবালা আসে না পেট্রোমাস আর পেটারি দেখছো না নি ও না চোখে বাদ বাদ দিলাম ভাইয়া বলে পেট্রোমাস চালাইতে হবে মেন্টাল এগুলো গ্যাস তাপ দিতে হবে আর একটু ব্যাটারি লাগাইলে কতবার গ্যাস লই ও গ্যাস চুলা ভাইয়া ফুন্না উন্দাল খান ভাঙিও ও খান গুবালা ফুন্না সারাও গেল বরকত ফুন্না চাউলে বেচলা নয়া কিন্তু বেশ ও ফুন্না কিন্তু বরকত বেশ বাড়ে আচ্ছা যা কি ইব্রাহিম খলিলুল্লাহর আগ নির্দেশ রাসূলুল্লাহ ফরমান যদি আর ডান্ডায় মারি লইতে পারো তোমার নামাজ আমল 100 নেকি লেখা হইব এখন যে মারিও কি বুঝিস ওগুন মায়নি ওগুন না নিয়ম না দাঁতিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামাত মূল করিয়া তার বংশে গেছলা আইজো মাইর খান খালি না খান্না কিয়ামত পর্যন্ত মাইর খাইব জানিরা হইগো খেনে মারো না গোমা আজ পর্যন্ত কোনো বেটিনতে করবেন বাড়িয়া মারছে না এও তলিয়ে বাড়ে ফালাইয়া ওখান দই না ফুসো দিদি সিটা ইকে মুচিছিল নি গরো হামাইয়া ইগুরে এখানে মারো না রাসূলুল্লাহ ফরমান যখন ইগে আগুন জ্বালাইছে ইব্রাহিম খলিলুল্লাহরে জ্বালাইলেই তো বেন জমি সেন জমিয়া হইলা হাইলে হায় এক নবীরে জ্বালাইলেই তো কিভাবে সাহায্য করা যায় তার মুখ ফানি লইয়া গে ইব্রাহিম খলিলুল্লাহর আগুন গা ফানি দে এমনি না পানি দিয়া যখন আগুনে পানি দিয়া যখন ফিরিছে ফিরার বাদে আগুনে বাড়ি মারছে বাড়ি মারিয়া তারা রুগলোর সামলা জ্বালাইছে সারা গুজালাইছে না পালা করে লক্ষ্য করিয়া হিগে হকিয়া ক্ষতি করলো জ্বলিল না আর হিগে সাহায্য করা গিয়া জ্বলিল কেনে তোমার পরীক্ষা হয়েছে বুখারী শরীফের হাদিস আপনার আদি মাহফিল বুখারী শরীফ পড়া আদি মহলা সই রাস্তা দিয়া টিয়া যারা তোমার পাপ উসায় গো হাইলেছ গোসা হামাই গেছে তোমার নামায় আমল থাকি গুনাহ খাদিয়া ভালাইল হাত্তা শওকাতি জিন্ন তকতিবে বড় দেখছে বানাইয়া হইয়া না বাদে আলী বকর আগে ওয়াজ করছে আঠিয়াইছেন ও আবর্তলা মধুর বন্ধু আঠিয়াইছেন ওয়াজ করলে ডরাইছি না আলী মহল হিগিয়া ক্ষতি করলো কোন হিগুরে হিগিয়ে গেছে দিল আর ক্ষতি হইল না হিগুনছে সাহায্য করাত গিয়া তার শরীর জ্বলি গেল আল্লাহ কামুল হাকিমিনে জানাইল ব্যঙ্গ তোমরা আমার নবীরে সাহায্য করা তাওয়ার কারণে যখন তোমরার সামলা আগুনে জ্বালাই লইছে আজ থেকে আমি তোমরার শরীরে এখন চাদর ফরাইয়া দিলাম এই চাদর ইখান তোমরার লাগি ইয়ার কন্ডিশন হয়ে গেছে করবেঙ্গে ই পরিমাণ গরম লাগছে পানি পড়ছে দেখছো এসে নি পানিতে ই পরিমাণ ঠান্ডা আগে আসলো তো বেলেন কাট হাতার তলে হামাইছি ঠান্ডা লাগে হামাইছি গরমের দিনও তার গরম লাগে না ঠান্ডার দিনও ঠান্ডা লাগে না সাহায্য করলো আজ পর্যন্ত সম্মান ভার আর হিগে ক্ষতি করলো আজ পর্যন্ত মাইর খার হযরত আয়েশার ঘরে এক বেটি আইছে জওয়ান বেটি আতো লাঠি জওয়ান বেটার আতো লাঠি দেখলে ডরাই যায় না বুড়া বেটার আতো লাঠি টান লাগিয়া ডরাছে হযরত আয়েশা ফরমাইন তোমার আতো লাঠি এখানে তুমি জওয়ান বেটি বেটি উত্তর দিছে ও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন আমি শুনছি আল্লাহর নবী ফরমাইছেন লৌহ খাউরি যে আছে ওয়াজার লৌসুসি ইগুরে এক ডান্ডায় মারতে পারলে নামায় আমল 100 নেকি লেখা হইব ওই দিন থেকে আমি এই লাঠি লগে লই লইলাম কোন সময় কোন জায়গা থাইমো লাঠি এত থাকতো না মারতাম না বলে এখন করিয়া হামাইও বালা খান করিয়া হামাই গেলে মানুষ অনেক যে আমরা ইয়াদ করব আবার বাসায় বাদ দিছে না বাসায় হইল দেখি আরবার ফির সাবানো ফির সাবান লানার ঘরে ফির সাবে তান মেশিন কিলা বইলাই বলজানি না হাই তোমরা ফির কি হই কথা ও আবুল হাসান খানখানি রহমাতুল্লাহ যখন বিয়া করছিলাম কিগো ফির মানাবি আল্লাহ রে বলি হাসাও ফি
গরর গররিকে মানে না তুমি কে হই আর ফিরে করে ধরো একদিন আল্লাহর ওলি বাহির হইছেন বাহির হইয়া উপরে দি উড়িয়া গেলা সারা মানুষে বার হইয়া দেখলা তাইও বার হইয়া দেখলো তিনবার গেছইন একবার আবার আইছেন আবার গেছইন অত সময় পরে আবার গরো আইছেন গরো আবার বাদে বেটিয়ে করে খালি ভিড় আর ভিড় মারাও ভিড় হইলে আইছে বেটা খানো দেখো আই আর খানো দেখো মালা ওই উপরে দি বেটা উড়িয়া গেছে তিনবার দেখ মানচত নিয়ে তোমালা সিন ভাইজত নিয়ে বলে আমি আসলাম লো দেশে কর্মতে বললাম মানছে মানছে হইলা কোনা গোমা ভিড় মারাইও না ও ভালো গেছে কেন হবে আইন গেছেন লাভ দিয়া না সময় তো গ্যাস চুলা না এখন তো উপায় নাই ঘুরি হয়ে গেছে আর হালাত মানে আগুন ধরে বলে আসেনি এখন আল্লাহ রে করিয়ে গিয়া দেখলা জঙ্গল ছোট একটা ছেলে তালা খানওয়ালা খান্দের পড়িয়া ৭০ বছরের খালি খান্দে খান্দন হনিয়া গুয়াইয়া কইলা তুমি এখানে খান্দ বলে সাপ আমার এখানে খান্দন থেকে আপনি উঠাইলাই বলে এখানে আমি দুজহর আগুনের ডরে খান্দিয়া আল্লাহর ওলিয়া কইলা বাবারে তুমি খান্দিও না তোমাতানো লাখান ছোট ছোট ছেলেরা মেয়েরা রে আল্লাহ দুজহ দিত নাই তুমি খান্দিও না দুজহর ডরে বলে জয় সাপ আমি দেখছি আমার মা উন্দালো লাকড়ি লাগাইছে সেলি নিচে দেখলাম ছোট ছোট লাকড়ি আগুন ধরাইয়া বড় গুঞ্চ লাগাইলা আসরের দিন যদি বড় গুঞ্চ আগুন লাগাইতে আমরা আল্লাহর জাতে লাকড়ি বানাই রাখতে না করবো খে না করতে আসেন ওটাই ফালো হওয়ার বাদে হবাই গেলা ইয়া দেখলা লাকড়ির বোঝা লইয়া ইতরা থানারে দেখিয়া লাকড়ির বোঝা রাখিয়া কইলা বাড়িতে গেটলাইনি বলে জয় বজু কইতেন কিতা শুনিয়েছো কইতেন কইলা ও বেটিরে আমি ধৈর্য ধরিয়া বড় রাখিয়ার করি তাই শয়তানি তাই কষ্ট আমি ধৈর্য ধরিয়ার করি আল্লাহর জাতে আমারে আবুল হাসান খারকানি বানাইলা আর এই বেটিরে যদি আমি ছাড়ি দেইতে দুনিয়ার কোন বেটাই নিবে কোন বেটার বড় খাইতো নাই তখন কষ্ট একদিন হযরত ওমরের কাছে বেটা গেছে বিশাল লইয়া বিশাল বুদনি আর হে আর তার গরতে গু হরুতার মা খুব দরবার করছে গেছে তার কেইছো তাই ডরাই না তোর কেইছো না হরো দেও না কিয়া বুই তো সময় পরে তাই কিয়া হুনে উমর রাদিয়াল্লাহু আনহু আর আব্দুল্লাহর মাই সলের করো বুই দিছে তার কত সময় আই না আর ওটা হইলে কিতা লাগি মাঠে না কিতার বাফো না খলিফার কাছে কইতাম না কইতা তো কিতা হইছে সাফ এটা লাগি আইছিল এটা আপনারও নাম আছে আপনারও নাম আছে আর খোয়া লাগবে না হইলা জানি রাখো আমি আমার আব্দুল্লাহর মারে আমি মাফ করে দিলাইলাম আমার আব্দুল্লাহর মার কাছে দুইটা গুণ আছে প্রত্যেক বেঠিনর কাছে যদি দুইটা গুণ থাকে আপনারা ছাড়িও এক গুণ হইল আমি বাড়িতে নাই আপনি বাড়িতে নাই আপনার বাড়িতে কি মুস্তায়া কুকুর নদী হাঁটিয়ে নিতে পারে কি কই তুমি কি বলনা তো না কি ফারাদার রাখছো নিবে কি করি পারবনি নিতো বাগুড়া খান করছে গোয়া গাছটা কি কোনকে টানিয়া নিতে পারবো না কি কই দেখো ফারা দেন না জানি রাখো হে আল্লাহর বান্দা তুমি জানি রাখো আমার আব্দুল্লাহর মা আমি বাড়িতে না থাকলে বাড়ি ভাড়া দিন আমার ছোট ছোট ছেলেরা মেয়েরা রে সচেতন করেন হে আসো তোমার গোয়া তোমার পুলো বুদ্ধিছে না বাজু করছে দুইছলে আই আপনি হতে নিতে তোমার নাই বেটি দুইজন পরিষ্কার তোমারও ভানি দিত হে গুদুইত এই ক্ষমতা আমার আব্দুল্লাহর মার কাছে আছে আমার যত জিনিসের সারাত থেকে আমার ফিরাইয়া রাখতা ভারই অতএব তোমার বেটির কাছে যে বেটি বিয়া করছো যদি গুণ থাকে তাহলে তুমি মাফ করে দিলাও মনে বলি আবার আল্লাহর ওলিরা নইল ব্যাপারটা কি তাই পয়লা বয়া কইলা এ বাদশা তোমার ঘর ঠিক তো নাই বলে এখানে আল্লাহর ওলির জন্মই ওই জায়গা থেকে বাহিরর ঘর খেনে বানাইতাম পারি না হইলা আপনার ঘর যদি বানাইতে হইতে তুমি এক কাম করো বর্তমানে তোমার মিলিটারির প্রধান যাই না সেনাপতি এনে তুমি পেনশন দিলাও বিদায় দিলাও পেনশন ধরাই
মানে তুমি চাকরিটা কি হইবা অতি দিলাও সরাইলা অন্য জনরে বানাও বলে এনে হরাই রাইলে গড় ঠিক ওয়ারিং তাহলে গড় ঠিক এনকে রাই কোনো এনে হরাইলে গড় ঠিকই ওয়ারিং যদি থাকি যেতে তোমার গড় ঠিক তো নাই বাদশাহ হয়া আল্লাহর ওলি রে ফিরসা ব্যাপারটা বুঝলাম বলে জানি রাখো তোমার মিলিটারি প্রধান যাই না সারাদিন তার ডিউটি পালন করিয়া পালন করা লাগবো না রাত্রে গরো যায় নে গোসল করিয়া নমাজ পড়িয়া মুসল্লাত বইয়া কইন আয় আল্লাহ আমার উপরে যদি এত বড় দায়িত্ব থাকতো না রে আল্লাহ 24 ঘন্টা আমি তোমার জিকির করলাম মনে 24টা ঘন্টা আমি তোমারে ডাকিলাম মনে আল্লাহ শব্দ যখন মুক্তি বাহির করেন তোমার ফাক্কার ঘর নিচে চলিয়া যায় ইনহি ওয়ালি কলন্দর রহমাতুল্লাহ আলাইহি ওলি আখলরি ক্ষমতা আল্লাহর সাথে দিছে নিনারা কিছু নিনে না উদ্দলি সাহেব আজিজপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি আমি 20 জন না 25 জন একবার গেছি এক জায়গা কোন উদ্দলি সাহেব আর আজিজপুরি সাহেব দুজন এসে আইয়া ও বারে তাকে দেখা যায় মুনিফুরি এক বেটারে বুসুরি সাহেব বয় থরে এটা মুসলমান বেটারে লগর লগে মুনিফুরি একলগে চলিলেন সাইয়া কইছিল দেখতে তো ভক্তি দেবার মানে রে বাঙ্গল বয়রা যে হিনান হরাইতরা মানে কি অনুরইব না কুয়ার যে গুদি ফেরাও বয়রা এখন তো বয়রা নাই তো ও আমার নাজিমউদ্দিন মোল্লানারে হইয়া যাইবা নাফির সাহেবরে কইমু আপনারে সাবন এক গুল্লা আর তেল 1 লিটার দিতার খাই লগু লুলা দি সাবন দি না বাইয়া আর তেল মাখাইয়া দিও লেট দেখার বাদে মানবো তো এটা মানতো নাই লেট দেখার বাদে উঠিছে পাও দিয়ে খানো পর্যন্ত ফেকলা এটা বুঝাত নি দজন এক গড় আমরা তো বারেটা কি যেটু দেখছি উপর সুতার গড় আর রোদ কিছু আমাইছে না সারা গিয়া যখন কদম করছি হাই ইনকিতা হিনা ফুলতলি সাহেব দেখেন কি সম্পর্ক দজনে কোন আগে যাও সালাম দিছি আমরা ফুলতলি সাহেব রহমাতুল্লাহ আলাইহির কদম দিয়ে সালাম করার বাদে বলেন না বাও সাহেব আমার হুঞ্চর হয় আপনি কি আলো তো লিওলা সম্পর্ক আছে যার কারণে আইজো দজনের নাম আছে না আর কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ দজনের নাম থাকবে না তা হবো আর আমরা মায়া রাখলে আমরা লাভ কি হইব বেস্তর সাবি আমরা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা আমিন আল্লাহুম্মা আমিন আয় আল্লাহ এই জমিন আপনার নাম আপনার নবীর নাম কেউ লইছে না আল্লাহ এই জমিন কোরআন শরীফ কেউ পড়াইছে না আল্লাহ এই জমিন কোনদিন তালে বগলে আটিছেন না আল্লাহ এই জমিন কোনদিন মুরব্বী হল যুবক হলিলা বইছেন না আল্লাহ এই পীর সাহেবরে আপনি ক্ষমতা দান করছলাই আল্লাহ তোমার নবীর ঘর বানানির কারণে কেন কোরআন শরীফ পড়া হয় আল্লাহ তোমার বন্ধ হল বাড়ি ঘর ছাড়িয়ে আজকে মাহফিল বইছেন আল্লাহ আল্লাহ এই জমিন থেকে যদি এরারে সরাইলা তোমার নাম তোমার নবীর নাম এই জমিন খেয়াল লইব আল্লাহ শামসুল উলামা সাহেব কিবলা ফুলতলি রাহমাতুল্লাহ আলাইহি ইসকুরি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ওয়াইলে কালাম হল রুহানি তাওজ্জু আপনি ওদিকে বিরাই দিও আল্লাহ তোমার বন্ধ হল বাড়ি ঘর ছাড়িয়া মাহফিল বইছেন দোকান হাত পাতিছেন আল্লাহ মানুষে মানুষের কাছে এক হাত পাতাইলে খালি ফিরাইয়া নিলে বাড়ির মালিকের বদনাম হয়ে যায় আমরা তোমার কাছে খালি দোকান হাত পাতাইছি আল্লাহ আমরা হাত রাখেন খালি মুখ আপনি মুছাইও না আল্লাহ তোমার রহমত দিয়ে আপনার বন্ধ হলর হাত আপনি করিয়া দিও আল্লাহ আপনার বন্দায় 550 টাকা ইসালে সাহাবার মাহফিল দিছেন আল্লাহ আল্লাহ আপনার বন্দার সদকারে কবুল ফরমাও আল্লাহ আমরা যারা মা হারা বাবা হারা আছি আমরার মা বাবার কবর আপনি রহমত নাজিল ফরমাও আল্লাহ যারার মা বাবা জমিন ও হায়াতে তৈয়বা নসিব ফরমাও আল্লাহ পীর সাহেবের হায়াত রে বাড়াই দিও আল্লাহ এই মাদ্রাসারে কবুল ফরমাও এই মাদ্রাসা যারা পড়িতরাই তারে ফন্নে ইলমর মুকাম্মাল দরজাতে আপনি পৌঁছাই দিও যারা পড়াইতরা পড়াইবার শক্তি আপনি বাড়াই দিও আমার রুহি আর জিসমি আওলাদর জীবনের উজালা করে দিও আমরা লগে আমরার মা বোন হলে আপনি maaf করে দিও আল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আপনারা ওয়াত্তাকওয়া